রাজনৈতিক পালাবদলের পর ২১শে জুলাই অচেনা ছবি ধরা পড়ল সর্বত্রই। স্টেশন থেকে ফেরিঘাট উধাও সেই চেনা ভিড়ের ছবি। রাজ্যে রাজনৈতিক পালা পরিবর্তনের পর প্রথম ২১শে জুলাই ধরা পড়ল এক অচেনা ছবি। ২১শে জুলাইয়ের সেই চেনা ছবি উধাও। নেই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়, যানবাহন, ট্রেন, ফেরিঘাটেও নেই ভিড়। রাজ্যের প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন এলাকাতেও প্রতি বছর এই দিনে ভিড় থাকতো ফেরিঘাটগুলিতে। এবার হিঙ্গলগঞ্জ থেকে লেবুখালীর দুলদুলি ভান্ডারখালীতেও আজ ২১শে জুলাই দেখা গেল জনমানব শূন্য, ফেরিঘাটগুলি স্বাভাবিক। সাধারণ মানুষের দাবি, তৃণমূল সরকার তাদের ভয়ভীতি দেখিয়ে জোর করে তাদেরকে সভাতে নিয়ে যেত, বাস ও অটো নিয়ে নিত। এবার স্বাভাবিকভাবে বাস ও অটো চলাচল করেছে। অমলেন্দু দাস নামে এক ব্যক্তি বলেন, প্রতি বছর বহু মানুষ এই দিনে কলকাতায় যেতেন, আমরা তাদের খাবার পৌঁছে দিতাম। আজ একদম ফাঁকা, কোনো মানুষ এদিন ২১শে জুলাই উপলক্ষে যাতায়াত করেননি। আমরা মুটি লোকে প্রতিদিন যেরকম ভিড় হয়, লোকে খাওয়া দাওয়া নিয়ে যা রুটি নিয়ে আমরা বয়ে দেই। এবছর কিছু আসেনি, একটা লোক যায়নি। কি থাকবে আর থাকে মুছে গেল, সব মুছে যাচ্ছে। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। সাধন দাস বলেন, একটা সময় লেবুখালী হাসনাবাদ রুটে সব অটো, বাস মিটিংয়ের জন্য নিয়ে নেওয়া হতো। এবার সব যানবাহন স্বাভাবিক চলাচল করছে। 30টা মতো বাস চলে, 200 অটো চলে, ম্যাজিক গাড়ি চলে, 50টা টোটাল গাড়িটাই বুক করে নেওয়া হতো। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, আপনারা ফেরিঘাটের দিকেও লক্ষ্য করলে দেখতে পাবেন যে বোটগুলো পুরো ফাঁকা চলছে। আমরা তো এখনো পর্যন্ত সকাল থেকে একটা মানুষকে যেতে দেখিনি। তৃণমূল যে দলটা ছিল, সেই তৃণমূল দলটা আর মনে হয় নেই। মূলটাও আছে কিনা খুব দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। এটা তৃণমূল বলে কিছু আর নেই, সেটা আজকের দিনে অন্তত আমরা সাধারণ মানুষরাই বুঝতে পারছি। যে এই পথ চলতি মানুষ যেভাবে ২১শে জুলাই যেত, বিগত বছরগুলোতে আমরা দেখেছি পুরো রাস্তাঘাট সব বন্ধ হয়ে যেত, টোটাল যত যানবাহন ছিল সব নিয়ে নিত, স্কুল কলেজের অসুবিধা হতো। কিন্তু এবছর দেখা যাচ্ছে তার পুরো একদম উল্টো, এখানে কোনো মানুষের দেখা নেই। একই ছবি ধরা পড়েছে হাওড়া স্টেশনে। ২১শে জুলাইতে কার্যত খাঁ করছে হাওড়া স্টেশন ও ফেরিঘাট চত্বর। অন্যান্য বছর আজকের এই ২১শে জুলাইতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ট্রেনে চেপে হাওড়া স্টেশন থেকে ফেরিঘাটে লঞ্চ ধরে কলকাতার শহীদ সমাবেশে যোগ দিতেন। থাকতো এলাহি ব্যবস্থা আগত প্রতিনিধিদের জন্য। ফেরিঘাটের সামনে মঞ্চ করা হতো, তাদেরকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হতো। কিন্তু এবছর ২১শে জুলাইয়ের ছবিটা একেবারে উল্টো। দেখা নেই কোনো জেলার মিছিল, নেই মঞ্চও, নেই তৃণমূলের কোনো নেতাকর্মীরাও। গত বছর বিধানসভা নির্বাচনের আগে ২১শে জুলাইয়ে শহীদ সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে পুরুলিয়া জেলার প্রতিটি রেল স্টেশনে ভিড় দেখা গিয়েছিল তৃণমূল নেতাকর্মী সমর্থকদের। এবার পুরুলিয়া রেল স্টেশন, বাস স্ট্যান্ড, কোথাও নেই তৃণমূল কর্মী সমর্থকদের সেই কোলাহলের ছবি। দেখা মিলল না কোনো তৃণমূলের পতাকাও। শুধুমাত্র রেল যাত্রীরা রওনা দিলেন কার্যত ফাঁকা ট্রেনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনি নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।